আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লর্ড কার্জন হলে। কার্জন হল 1904 সালে জর্জ নাথানিয়েল কার্জনের নামে এই হলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা ঢাকা কলেজের একটি লাইব্রেরি হিসেবে তৈরি করা হয়েছিল। ভাওয়াল রাজকুমার এটি তৈরি করেছিল। এটা আমার বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি, যা দেখার জন্য অনেক পর্যটক এখানে এসে থাকেন। আমরা এখন আছি কার্জন হলের ভিতরে, যে জায়গাটা অনেক সুন্দর। এখানে অণুজীব বিজ্ঞান সহ সায়েন্স ফ্যাকাল্টির অনেক বিভাগ এখানে রয়েছে। সুন্দর সবুজ জায়গাটি অনেক সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। উপরে দেখা যাচ্ছে আকাশ, পাখি উড়ে যাচ্ছে, মুক্ত বিহঙ্গ। এখানে কার্জন হলের জাস্ট পিছন সাইডে একটি পুকুর আছে, যে পুকুরে আসলে এই কার্জন হলের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটা ভয় আছে, এই পুকুরে গোসল করতে নামলে ফিরে আসাটা কঠিন। হয়তো এর অক্সিজেনের মাত্রাটা খুবই কম, যার কারণে অনেক ছাত্র পুকুরে গোসল করতে নেমে আর ফিরে আসে না। এর জন্য অনেকে ভয় পায়। পুকুরে নামা নিষেধ। শহীদুল্লাহ হলের পাশের সাইডটা এটা। প্রত্যেকটা বিল্ডিংই অনেক সুন্দর, নান্দনিক। জায়গাটি অনেকবার ঘুরেছি। এখানে দেখা যাচ্ছে যে একটা কবুতর কিছু পাথর ঘুরে খাচ্ছে। কার্জন হলে অনেক কবুতর রয়েছে, ঘুঘু রয়েছে। এই ভবনটি কার্জন হলের সবচেয়ে সুন্দর ভবন। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন লোকজন ঘুরতে আসে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি, যদিও 1904 সালে ঢাকা কলেজের একটা লাইব্রেরি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে এটা আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এখানে চলে আসে। এটা হচ্ছে একটা মসজিদ, যেটা ঈশা খাঁর পুত্র মুসা খানের নামে একটি মসজিদ। এটা মুঘল স্থাপত্য নিদর্শন। এই মসজিদটি কার্জন হল প্রতিষ্ঠার অনেক আগেই এটা হয়েছিল। এই হলটি, এই মসজিদটি খুবই পুরাতন, যেটা এখনো নামাজ পড়া যায়, মানুষ এখানে নামাজ পড়ে। এই মসজিদটি আমাদের 17 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। মেবি 1679 সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা মুসা খান প্রতিষ্ঠা করেছিলেন। এমন একটি মসজিদ আমাদের কার্জন হলের মধ্যে রয়েছে। এটার ঐতিহ্য অনেক। তারপর আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর এখানে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বহু ভাষাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত মানুষ ছিলেন তিনি। প্রায় 24টি ভাষা আয়ত্ত করতে পেরেছিলেন। তার কবর আমরা এখানেই তাকে দেখতে পাচ্ছি, কার্জন হলের পাশেই। এবং একজন দার্শনিকের কবর, যেটা বাঁধানো নেই, চারিদিকে খোলা। এই মুসা খান মসজিদের পাশেই তার কবরস্থান। এবং ভাগ্য তো খুব কম মানুষের জীবনেই ঘটে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর অনেকেই জানে না যে এটা কার্জন হলের মধ্যে। তো যারা আসেন কার্জন হল দেখতে, তারা অবশ্যই এটা দেখে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো।